গরুর মাংসের কোরমাটা অনেক মজার যদি আপনি রেসিপিটাকে একদম সেম ফলো করেন। গত ঈদ থেকেই রিকোয়েস্টের রেসিপি ছিল এই কোরমাটা। এবারের ঈদে চেষ্টা করেছি ঠিকঠাকভাবে শেয়ার করতে। কোরমা রান্নার জন্য একদম ফ্রেশ মাংস নিয়েছি, আর এখানে 500 গ্রামের মতো আছে। কোরমার জন্য অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে, আর যতটা সম্ভব এরকম পাতলা করে স্লাইস করতে হবে, যাতে করে কোরমার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি প্রথমে এরকম পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা করে এগুলো কেটে নেওয়ার পর আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখন যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে কেচে নিচ্ছি। এই পদ্ধতিটা ফলো করার কারণ হচ্ছে যাতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন পরিষ্কার করে ধুয়ে একটা বলে নিয়ে নিচ্ছি, আর প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এভাবে করে মাখিয়ে নিচ্ছি, আর এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর মাংসটা রান্নার জন্য একদম ঠিক আছে। আর কোরমার জন্য এখন আমরা একটা মশলা বানিয়ে নিয়েছি। 8 থেকে 10টার মতো নিয়ে নিচ্ছি কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্তদানা, আর 1 টেবিল চামচ হচ্ছে কিশমিশ, 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর হচ্ছে এগুলো দিয়ে তারপর হচ্ছে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। বাদাম আর পোস্তদানার মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। কোরমা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। প্রথমে অল্প পরিমাণের তেল দিয়ে মাংসের স্লাইসগুলোকে ভেজে নিচ্ছি। তো এভাবে করে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে দুটো পাশই খুব ভালো করে সিদ্ধ হয়। কম আঁচে এগুলো ভেজে নিলে দেখা যাবে যে ভাজার সময় অনেকটা নরম হয়ে আসবে। আর অবশ্যই আপনারা লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দুটো পাশকেই হালকা করে ভেজে নিয়েছি। এখন দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর বাদাম আর মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোমমেড স্পেশাল মশলা। এই মশলার উপরে একটা ভিডিও আমার আগে থেকে দেওয়া আছে। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মরিচ গুঁড়াটা দিলে টেস্ট ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে ভেজে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে, যাতে ঝোলটা তাড়াতাড়ি টেনে না, মাংসটা ভালো সিদ্ধ হয়। এখন চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ ঘি আর 5 থেকে 6টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ, যাতে তেলটা উপরে চলে আসে। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা পরিবেশন করার পালা। পোলাওর সাথে এই কুরমাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। চাইলে এবারের ঈদে বানাতে পারেন। হাতের কাছে যেহেতু অনেক বেশি বিফ থাকবে, বিফ কুরমাটা কিন্তু অনেক মজার। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন, স্বাদ ঠিক রেখে এবারের ঈদে এই কুরমাটা আপনিও রান্না করতে পারবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।